গাইস, গুড ইভিনিং। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই শুভ মহাশিবরাত্রি আর শুভ কামনা করি সবার জন্যে। বাবা ভোলেনাথ যেন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আজকে আমি তো উপোস করেছি, তোমরাও কি উপোস করেছো নাকি সেটা প্লিজ কমেন্টে জানিও। তো এখন সবার প্রথমে আমি কি করব, বাড়িতে যেই আমাদের শিব ঠাকুর আছে ওইটাকে দুপুরবেলায় পুজো দিয়েছি, কিন্তু সন্ধেবেলায় যে 8টার সময় তিথিটা লাগবে চতুর্দশী, তখন তারপরেও আবার পুজো দেবো। আর আমাদের নতুন শিব ঠাকুর কেনা হয়েছে, সেইটাকে আজকে পুজো দেবো। আর এখানে সব বাজার দোকান করা হয়ে গেছে, এই যে ফল পাকড় সব কেনা হয়ে গেছে। তো বন্ধুরা, সবার আগে আমি ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। আর এখানে পুজো দিয়ে তারপরে যাব মন্দিরে পুজো দিতে। চলো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। রেডি তো হয়েছি, কিন্তু একটা আমার সাজ বাদ আছে। কি বলো তো সেটা? তোমরা তাড়াতাড়ি প্লিজ কমেন্টে আমাকে জানিয়ে দাও, আর আমাকে কেমন লাগছে সেটাও বলো। এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। আর এই শাড়িটা পরেছি, এটা নতুন শাড়ি, এটা আমার শাশুড়ি মার শাড়ি পরেছি। কেমন লাগছে প্লিজ কমেন্টে বলো। সব কিছু পরেছি, কিন্তু একটা জিনিস পরিনি। তার জন্যে যতই সোনা গয়না লিপস্টিক কাজল আইলাইনার পরি না কেন, শ্বাসটা এখনো খামতি থেকে গেছে। কোনটা খামতি থেকে গেছে সেটা বন্ধুরা তোমরা তাড়াতাড়ি করে কমেন্টে কিন্তু জানাবে। বন্ধুরা, এখানে ঠাকুরের জন্য ফল মিষ্টি নিয়ে নিয়েছি। বেল নিয়েছি, লেবু, পেয়ারা, লাল আলু, আপেল, কুল। এখানে আমার আর মার দুজনের আছে। আর এখানে সব রকমের ফুল নিয়ে নিয়েছি, এই যে। আর ঠাকুরের জন্য আকন্দ মালা নিয়ে নিয়েছি। আর এখানে কুচো ফুল আর বেল ফুল সব কিছু সাজিয়ে নিয়ে নিয়েছি। আর এখানে আমরা যে দক্ষিণেশ্বরে গিয়েছিলাম, আর নতুন একটা শিব ঠাকুর কিনেছিলাম, সেই শিবটাকেও লাভিয়ে নিয়েছি। আর এখানে এই শিবটাকে এখন পুজো দিয়ে বাড়ির ঠাকুরগুলোকে মা দুপুরবেলায় পুজো দিয়েছিল, এখন আরেকবার সন্ধেবেলায় খেতে দিয়ে তারপরে যাব আমাদের এখানে যে খোকা বাবার মন্দির আছে সেখানে পুজো দিতে। আর এখানে আগে পুজোটা দিয়ে সম্পূর্ণ করে নিই, তারপরে বাইরে গিয়ে পুজো দেবো। তো এখন ঘড়ির কাঁটায় ঠিক 9টা বাজে, আর কালকের বিকেল 5টা পর্যন্ত তিথি মানে চতুর্দশী থাকবে। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে বাড়ির পুজোটা সেরে নিই। আর তোমাদেরকে আরও শেয়ার করতে পারছি না, তোমাদের দাদাভাই নেই, আর ক্যামেরা ধরার মতন আমার কাছে কেউ নেই। আমি যতটুকু পাচ্ছি একটু একটু করে তোমাদেরকে শেয়ার করছি। গাইস, ফাইনালি শিব ঠাকুরদের এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে ডালা সাজানো হয়ে গেছে। আর এই যে এখানে ফুলের সাজি। আর এইটা হলো যে পুচুর মার মানে এই যে দিদিও এসছে। আমি, দিদি আর মা যাব। তো চলো সবার লুকটা একটু দেখিয়ে দিই। সবার প্রথমে আমার লুকটা দেখায়। এই যে আমি সেজে নিয়েছি একদম সুন্দর করে। আর কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। আর এবার চলো। আর এই যে দিদিও সেজে নিয়েছে, আর মাও সেজেছে। দেখি মাকে একটু দেখা। এই যে মাও সেজেছে। আমরা একদম নতুন নতুন আজ সবাই শাড়ি পরেছি। তো আমাদের তিনজনকে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। তো গাইস, চলে এসেছি পুজো দিতে। আর এটা হলো মন্দির। চলো তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরে। আর মন্দিরটা খুব অন্ধকার, লাইটটা কেটে গেছে, সেই কারণে আমি সব কিছু ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপরে আমি পুজোতে বসবো। গাইস, একটু দেখি এই যে মন্দিরটা। কি দেবে? প্রতিক্ষণের পর আমরা সবাই পুজো দিতে বসে পড়েছি। আমি, মা, দিদি, রূপায়ণ আর এক আন্টি। আর এদিকে রূপুসোনা ফল বেলপাতা ঠাকুরের সামনে ধরিয়ে দিচ্ছে, বলছে তোমাদের দিতে হবে না, আমি সব দেবো। আর এদিকে রূপুসোনা বলছে আমি পুজো দেবো, তোমাদেরকে কিচ্ছু করতে হবে না। আর রূপুসোনা ছোটবেলা দিয়ে ঠাকুর দেবতার প্রতি একটা আলাদা আগ্রহ। অতির খেলার মাঝখানেও থাকলেও ছুটতে চলে আসবে পুজো দিতে। আর এদিকে রূপুসোনা ঠাকুরের মাথায় জলটা ঢেলে দিল। প্রতিটি মেয়ে মহাদেবের কাছে পুজো করে যেন তার বরভাগ্য ভালো হয়। কিন্তু মহাদেবের আশীর্বাদ কখন প্রাপ্ত হয়েছি আমি নিজেই জানি না।
মহাদেবের আশীর্বাদে একটা নারায়ণের মতন বর পেয়েছি। আর চাই পরিবারের সবাইকে, সংসারের সবাইকে, আমার যত সদস্য, বন্ধু বান্ধব, বাবা মা সবাইকে যেন খুব ভালো রাখে, সুস্থ রাখে, আর এই বছরটা যেন সবার ভালো কাটুক, এটাই চাই। আর এইদিকে আমি ধূপকাঠি মোমবাতি দেখিয়ে নিলাম ঠাকুরকে। এবার 3 পাক মন্দির প্রদক্ষিণ করব, আর আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার বাড়ি যাব। আর আমাদের পাশে এখানে একটা প্যান্ডেলে পুজো হচ্ছে, চলো তোমাদেরকে শেয়ার করব, সেটা দেখাবো। চলো। তো গাইস, আমরা সেই পাড়াতে একটা ঠাকুর মন্দির আছে শিবের, সেই মন্দিরটা তোমরা একটুখানি ওয়াচ করে নাও আর দেখে নাও। এই দেখো মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে। আর এইদিকে রূপায়ণ মা দেখো না বদমাশি করছে, কি সারাক্ষণ এদের দুষ্টুমি। আর ওইদিকে পুচকিও ছুটে ছুটে আসে, এ পুচু চ, পুচু দিদির কাছে অনেক টাকা আছে। তো চলো তোমাদেরকে সামনে দিয়ে একটু ঠাকুরটা দেখিয়ে নি। তো দেখো মন্দিরটা একটুখানি, একটা বড় একটা শিব। তো বন্ধুরা পুজো টুজো দিয়ে চলে এসেছি, আর ওই মন্দির দিয়েও ঘুরে আসলাম, তোমাদেরকে তো শেয়ার করলাম। আর এখন বাড়িতে বসে আছি, 12টা বাজলে আরেকবার জল ঢালবো, বাড়ির শিব ঠাকুরের মাথায় জল ঢালবো। আর এইদিকে আমাদের রূপসোনা কি করছে? কে কাকে শাড়ি পরিয়েছ? রাধা কৃষ্ণকে? কই সামনে এনে দেখাও। আর বন্ধুরা ও সিংহাসনকে ঠাকুরকে লাভিয়ে শাড়ি পরিয়েছে, দেখি দেখি শাড়িটা দেখি। ও বাবা খুব সুন্দর হয়েছে। রেখে দাও, এবার শাড়িটা পরিয়ে রেখে দাও, সিংহাসনে রেখে দাও। না না টিপ পড়েছে তো, চন্দনের টিপ। রেখে দাও রেখে দাও রেখে দাও পাপা। এ বাবা ওপরে পড়ে যাবে, ওর জায়গা মতন রেখে দাও যেখানে থাকে, গোপালের পাশে। হ্যাঁ হ্যাঁ গোপালের পাশে। হ্যাঁ ওর মা। না না গোপাল কৃষ্ণর আরেকটা রূপ। ও কৃষ্ণ? হ্যাঁ কোথায় দেখেছো? ও এটা মনে হয় ঠাকুমা কোথাও তুলে রেখেছে, ঠাম্মি কোথাও তুলে রেখেছে, ঠিক আছে। আর ও একটু পুজো দিতে খুব ভালোবাসে। আমরা যেখানে গেছিলাম পুজো দিতে, ও বেলপাতা দিচ্ছে, ফুল দিচ্ছে, মানে আমাদেরকে দিতে দেবে না, ওই দেবে। আর পুচু তো কিছু কিছু ক্লিপ তুলেছে। আর ও ঠিক মতন একটু ক্যামেরা করতে পারে না, তোমাদের দাদাভাই যতটা ভালো মতন করতে পারে। যাই হোক দাদাভাই নেই, আর কি করব, যেটুকানি পেরেছি সেইটুকানি শেয়ার করেছি। আর 12টা বাজে পুজো দিয়ে তারপরে কিছু প্রসাদ গ্রহণ করো। তো বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় 1টা 1, আর আমাদের সমস্ত পুজো পার্বণ কমপ্লিট হয়ে গেছে। আর এখন সাবু মাখা করাও হয়ে গেছে আমার। এই যে এখানে সাবু মাখা করেছি, সবার জন্য ভাগ করে নিয়েছি। আর রূপায়ণ সোনা এখনো জেগে আছে, দুষ্টুমি করছে। পাপা কি বলো, তুমি দুষ্টুমি কেন করছো? আর বন্ধুরা আজকে রূপসোনা আমাদের সাথেও উপোস করেই আছে, ধরতে গেলে ও ফল সাবু এইসব খেয়েই আছে, ভাত তো খাইনি। ওকে ভাত দিচ্ছি, বলছে আমার ভালো লাগছে না ভাত খেতে, আমি ফলই খাবো, মিষ্টি খাবো, এমনি বলেই যাচ্ছে শুধু। আবার আমাকে দেখে হাসছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আবার নেক্সট ভিডিও আসবে। টাটা বাই বাই, গুড নাইট। কই বাই বাই করো।